নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি রান্না করব, তোমরা তো কাতলা মাছের কালিয়া, রুই মাছের কালিয়া অনেকেই খাও বাড়িতে। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছের কালিয়া। তো চলো রান্নাটা শুরু করি। আর তোমরা ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি খুব লাল করে ভাজবো না। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো। এবারে আমি একসঙ্গে টমেটো পেস্ট করে রেখেছিলাম, জিরে, আদা, রসুন একসঙ্গে যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। এখানে আমি কাজু বাদাম, চারমগজ আর কিশমিশ আর পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছি, এখন আমি দিয়ে দেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো অনেকটাই হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলেই কষে যাবে ভালোভাবে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকে এই চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তবে আজ আসি, আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।